আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা করাই নি। এটা গ্যাস পোস্টিং আর ওয়েব 2.0 সেম কথা। হ্যাঁ, আমি এটা দুইটা নিয়ে আলোচনা করে দেবো একসাথে। গ্যাস পোস্টিং আর ওয়েব 2.0 এটা সেম, বুঝি নাই? না, আমার সাথে তো কথা হয়নি। আসিফ খান কে? আপনার উনি কোন ব্যাচের স্টুডেন্ট উনি? শেখ করতেছিল না আমার ফোনে। শোনেন, ক্লাস আপনি যাকে ক্লাসে দেখবেন তার কথা আপনি ক্লাসে আসেন, তাকে আপনি কিভাবে ইয়ে করবেন? ট্রাস্ট করুন। আসিফ খান, আসিফ খান নামে একটা লোক আছে যে সব বেঁচে ক্লাস করে। ওইটা নাকি মানে আপনাদের বেঁচে স্টুডেন্ট কিন্তু সব বেঁচে ক্লাস করে? এখানে আমি দেখাচ্ছি। মোহাম্মদ আসিফ খান। মোবাইল নাম্বারটা আছে না আপনার কাছে? বুঝছি বুঝছি। সব বেঁচে ক্লাস করে সে। ও হচ্ছে কি, ওর ল্যাপটপের প্রবলেম তো ওনার। ওনার ভাইয়ের মানে ওনার ভাইয়ের আর ওনার মিলে একটা ল্যাপটপ আছে। তো ওনারা করে কি, ওর ভাই যখন ক্লাসে থাকে থাকে না, তখন উনি যখনই সময় পায় তখনই মানে উনি ইয়ে করে ক্লাস করে। আর ডিএমএইচ এ আসিফ খান নামে তো আমি কাউকে দেখতেছি না, আমি একটু সার্চ করি। আসিফ খান নামে একজনকে তো মানে বাদ দিয়ে দিছি। মেসেজ নাম্বারটা বলেন। 1414 1495 93। এটা তো রাসেলের ইয়া। না, এটা তো রাসেলের ইয়া, এটা তো ওনার না। স্যার আসিফুর রহমান খান একটা দেখা যাচ্ছে 12 নম্বরে রাসেল ভাইয়ের একজন পড়ে। নাম্বারটা দেখেন তো লাস্টে 58 কিনা। খান রহমান আসিফ@gmail.com। উনি কই ক্লাসে? উনি ক্লাস করে, উনি যখন ইচ্ছে তখন ক্লাস করে, ওইরকম হবে না। উনি ক্লাস করে, ঠিক আছে। উনি একদিনে দুইটা তিনটা ক্লাসও করে। কি করে? একদিনে উনি মাঝে মধ্যে দুইটা তিনটা ক্লাসও করে। আসিফ ভাই আছেন? ক্লাসে আছেন? আছে দিকে দেখেন এখন। উনি তো বললামই, ওনার ভাইয়ের প্রবলেমের কারণে ওনাকে আমি বলছি আপনি এভাবে ক্লাস করিয়েন না। তা উনি উনি বলতেছে স্যার আমি পারবো। আমি বলছি যেখানে একটা বেচে ক্লাস করাবে গ্যাস পোস্ট নিয়ে, আরেকটা বেচে ক্লাস করবে কমেন্ট ব্যাকলিং নিয়ে। কারণ প্রত্যেকটা ব্যাচের কিন্তু আসলে ক্লাস টাইম সেম না, ক্লাসের নাম্বার সেম না, টপিক ভিন্ন হবে। তা আপনি ক্লাস করে কিছুই বুঝবেন না। বলে আমি স্যার আমি বুঝবো। এখন উনি যদি বলে উনি বুঝবে, ওনাকে এখন কে বুঝাবে বলে? আপনি যদি বুঝে না বুঝার ভান করেন তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো বলেন? ওনাকে তো আমি বলছি বারবার করে যে এটা আপনি এটা প্রসিকিউর না। আপনি আজকে শিখলেন কমেন্ট ব্যাকলিং, কালকে যদি বেসিক এসইও শিখেন তাহলে হবে? আপনাকে তো মানে রুলস আছে, তো রুলস অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। ওকে, যাই হোক, আসিফ রহমানকে বলবেন আমাকে ফোন দেওয়ার জন্য। ওনার সাথে আমার কোনো কথা হয়নি। ওনার সাথে আমার কথা হয়েছিল মনে হয়, ওনার সাথে আমার কথা হয়েছিল অনেক আগে একবার, তাও উনি ক্লাস এর মধ্যে যে কোনো ক্লাসে ঢুকে যেত। তো ওনাকে আমি বলছি আপনি যে কোনো ক্লাসে ঢুকতে পারবেন না, উনি উত্তর দিচ্ছিল না। তো ওনাকে বললাম যে আপনি আমাকে কল দেন। উনি আমাকে কল দিছিল, যে তখন উনি আমাকে বলছিল স্যার আমার হেডফোনে ডিস্টার্ব, আমি কথা বলতে পারতেছি না। দেন আমি বলছি আপনি তো এই বেচের স্টুডেন্ট, আপনি এই বেচে আসছেন কেন? তখন উনি আমাকে উত্তর দিল যে ওনার ভাই ইউনিভার্সিটিতে ক্লাস করে, তো ক্লাস টাইম তো আসলে সবসময় ফিক্স থাকে না, কখনো 11টায়, কখনো 12টায়, কখনো 2টায়, এভাবে থাকে। তো উনি তো সবসময় ল্যাপটপটা পায় না। তো যখনই ল্যাপটপ পায় তখনই নাকি ক্লাসে ঢুকে যায়। উনি গতকালকে মানে 3টা ক্লাস করছে। আপনার চেয়ে অ্যাক্টিভ বেশি। কিন্তু ক্লাস করলে তো হবে না ভাই, কাজ দিলে কাজ করে না। আর আমিও কি জানেন 2-3 বার বলতে বলতে বিরক্ত হয়ে গেছি, আমি আর বলি না।
না আমার একটা বাইক কতবার বলা যায় একটা মানুষকে আর, তাই না? স্যার হুম, স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার, সেটা যদি দেখতেন শুনি। 2 মিনিটের মধ্যে। এটা তো স্যার আমি শুনি একটা না। সাইট ইন্ডেক্সিং করাইছি, হ্যাঁ, তো সব পেজ ইন্ডেক্স নিছে কিন্তু হোম পেজটা দেখাচ্ছে যে ইউআরএল নট ইজ অন গুগল। এইটার প্রবলেমটা আসলে বুঝতেছি না, আবার দেখাচ্ছে হচ্ছে। হোম পেজটা ইন্ডেক্স করতেছে না যে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাবো স্যার, 1 মিনিট। দেখেন কনসোলের মধ্যে। হ্যাঁ জি স্যার, একটু দেখাচ্ছি। স্যার এই যে স্যার এটা দেখাচ্ছে আছে যে কভারেজ ডুপ্লিকেট সাবমিটেড নট সাবমিটেড ইউআরএল নট সিলেক্টেড অ্যাজ ক্যানোনিক্যাল। স্যার এটা দেখাচ্ছে, কিন্তু স্যার বাকি সব পেজগুলা ইন্ডেক্সিং নিছে। আবার যখন টেস্ট লাইভে যাব তখন আবার দেখাচ্ছে যে হ্যাঁ ইউআরএল ইজ নট ইজ। একটু রাখেন ভাই, আমি এটাই দেখিনি এখনো, আমার স্ক্রিনটা বড় করতেছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি রাখলে আমি বুঝবো, দেখবো, সমস্যা নেই। দেখা যাচ্ছে সাইট ম্যাপ, আপনি যেটা সাইট ম্যাপ দিছেন, সাইট ম্যাপটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। সাইট ম্যাপ আপনি ইন্ডেক্সিং সাইট ম্যাপ দিছেন। স্যার ওইটা আছে, সাইটম্যাপ ডট এক্সএমএল ও আছে, এটাও আছে, আবার দুটাই আছে। দুইটাই দিছেন? হ্যাঁ আচ্ছা রাখেন রাখেন, দেখি একটু হালকা নিচে নামেন তো দেখি। হ্যাঁ, কখন দিয়েছেন এটা? 12 তারিখ। এটা স্যার মানে কয়েকদিন থেকেই ট্রাই করতেছি, লাস্ট যখন পারলাম না এই জন্য ভাবলাম যে স্যারকে আজকে দেখাবো। ইউর ইনস্ট্রাকশনস, সাইট ম্যাপে ক্লিক করেন পাশে থেকে, এটাতে দেখে নিয়েছিলেন? হ্যাঁ, সাইট ম্যাপে ক্লিক করেন। ঠিক আছে এই স্যার সাইটম্যাপ এক্সএমএল মুজো ভাই, তাহলে আমি কথা বলে আপনাকে জানাবো। আপনি ওর আইডিয়া বের করছেন কিনা? আমি তো এটাতে অ্যাকাউন্ট করে করছি বেশি। ও কি হইছে? কি হইছে? হ্যাঁ? এখন কি হইছে? এটাতে আবার ইয়া লাগবে, মোবাইল ভেরিফাই করতে হবে। মোবাইল আমার টাকা ছিল না, মেসেজ করার মতো। ও আচ্ছা আচ্ছা, এটা করে দেখেন না হবে। আচ্ছা হ্যাঁ, সাইট ম্যাপে ক্লিক করছেন, এবার দেখি একটু করে। সাইটম্যাপ সাইট স্যার ম্যাপে এখানে দেখাচ্ছে সবগুলো ইন্ডেক্স হয়েছে। হ্যাঁ ক্লিক করেন, ইন্ডেক্স নিয়ে ক্লিক করেন। এর দুইবার করছেন, এখানে একটাতে যেকোনো একটাতে ক্লিক করেন, দুইবার করে সেম, একটা HTML দিয়ে করছেন, একটা HTML ছাড়া করছেন। জি হ্যাঁ, কেন কোনো প্রবলেম দেখাচ্ছে না? স্যার, ওই জায়গা মানে বাকি সব পেজ ইন্ডেক্সিং নিচে, শুধুমাত্র হোম পেজটাই ওইরকম দেখাচ্ছে। এই প্রবলেমটা তো আমি আজকেই মানে আপনাকে দিয়ে এই প্রবলেমটা দেখলাম। জি স্যার, এই জন্য স্যার মানে আমি বললাম যে স্যার ওকে ঠিক আছে মেজর, আমি এটা পরবর্তীতে দেখবো হোম পেজটা কেন ইন্ডেক্স হয় নাই। ঠিক আছে আমি একটা সময় দেখবো এটা। আজকে আমরা ক্লাস করাবো মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আনসার সাইট নিয়ে। কোয়েশ্চেন আনসার সাইট মানে হচ্ছে কি, কেউ একজন গিয়ে কোয়েশ্চেন করবে, কেউ একজন হেল্প করবে, কোয়েশ্চেন আনসার করবে। এই আনসারের সাথে সাথে কিন্তু আপনি চাইলে ব্যাকলিংকও করতে পারবেন, আপনার সেলফ পাবলিসিটিও করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদেরকে প্রথমে একটা টাস্ক দেই। আপনারা, আমি 2টা কোয়েশ্চেন আনসার সাইটে কাজ করব। কোয়েশ্চেন আনসার সাইট কি, এটা গুরুত্ব কতটুকু আমি আরো ডিটেইলস দিয়ে বলবো। তার আগে আপনারা 2টা সাইটে অ্যাকাউন্ট করে নেন। একটা হচ্ছে কোরাতে একটা অ্যাকাউন্ট করেন দ্রুত, এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা যায় খুব ইজিলি। এরপর আপনারা আরেকটা অ্যাকাউন্ট করবেন ইয়াহু আনসার। ইয়াহু আনসার অ্যাকাউন্ট করার জন্য আপনাকে লাগবে অবশ্যই একটা ইয়াহু আইডি। ইয়াহু আইডি কার কার আছে? আমার আছে স্যার। যদি না থাকে তাহলে ইয়াহু আইডি নিয়ে আমি পরে ব্রিফ করব। আপনারা কোরাতে একটা অ্যাকাউন্ট করে ফেলেন। যাদের আছে তারা করেন কি, কোরার অ্যাকাউন্টটাকে মডিফাই করেন। কিভাবে মডিফাই করবেন আমি বলে দিচ্ছি। আপনারা কোরাতে যাবেন, কোরাতে গিয়ে এখানে দেখেন আপনার এইখানে ডেসক্রিপশন চেঞ্জ করবেন, আপনার এখানে চেঞ্জ করবেন, আপনার নাম চেঞ্জ করবেন, সবকিছু এভরিথিং আপনি কি করে ফেলেন, চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে, এগুলো ঠিক করে ফেলবেন। ঠিক করে এডুকেশন কোয়ালিফিকেশন বা যা যা অ্যাড করতে হয় সবগুলো অ্যাড করে ফেলেন। ঠিক আছে, যেমন এদিকে আপনি দেখেন, তারপরে আমি সবগুলো হাইলাইটস বা যেগুলো আছে সবগুলো আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা একটু অ্যাড করে নেন কোরাতে অ্যাকাউন্ট করে। আমার মনে হয় না এটা খুব কঠিন একটা কাজ, পারবেন সবাই অ্যাকাউন্ট করতে। পাশে সবকিছু দেখেন, সবকিছুতে এডিট অপশন আছে, সবকিছুতে এডিট অপশন আছে। এটা এডিট করা যায় এখান থেকে এডিট করা যায়, এখান থেকে এডিট করা যায়। তো কাইন্ডলি আপনারা করে ফেলেন। আমি আপনাদেরকে 5 থেকে 7 মিনিট সময় দিলাম, আপনারা দ্রুত করে ফেলেন। স্যার কারো কত সমস্যা হলে আমাকে নক দিন। স্যার কোরআন কিসে করব স্যার? আগে কোরাতে করেন, তারপর বলছি।
স্যার আমরা প্রোফাইলটা তো ইংলিশকে মুখ্য করে করব নাকি? হ্যাঁ, অবশ্যই ইংলিশ, মাস্ট ইংলিশ। স্যার প্রফেশন স্টুডেন্ট যারা আছে তারা কি স্টুডেন্ট দিব নাকি অন্য কিছু দিব? এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। আপনাদেরকে সাবজেক্ট এমন একটা প্রফেশন দিতে হবে যেখান থেকে আপনি সবকিছু লিখতে পারবেন। আপনি দিতে পারেন টিচার, অর দিতে পারেন আপনার এডিটর, মানে একটা পত্রিকার এডিটর। এই দুইটা জায়গা থেকে যেকোনো একটা ইউজ করেন। কারণ আপনি যদি স্টুডেন্ট দেন তাহলে আপনি নিশ্চয়ই একটা বিষয়, স্টুডেন্টরা তো সব বিষয়ে জ্ঞান রাখবেন না, ওরা শিখতেছে, লার্নার। আপনি টিচার দিয়ে দেন, অথবা আপনি এডিটর, কোন একটা পত্রিকার এডিটর দেন বা কোন একটা ম্যাগাজিনের এডিটর দেন। তাহলে হবে কি, আপনি সব বিষয় নিয়ে লিখতে পারবেন। বুঝতে পারছেন? ওকে স্যার।
হ্যালো, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। স্যার কোম্পানি নেম কি অথেন্টিক হতে হবে? স্ক্রিনটা একটু দেখান আমাকে। আচ্ছা, তো এটা স্ক্রিন। আপনি এখানে কোনো একটা পত্রিকার নাম উল্লেখ করে দেন, ম্যাগাজিন আর পত্রিকা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার প্রোফাইল রেডি করছি স্যার, আর কিছু করতে হবে? না কিছু করতে হবে। বাকিদের কি অবস্থা? প্রোফাইল রেডি হলে আমি কি আমার কাজ শুরু রেডি করবো। করছি স্যার, আমার প্রোফাইলটা একটু দেখাবো স্যার, দেখবেন? দেখান দেখান। আপনারা তোমরা দুজন এখানে একজন ডিসক্রিপশন দেখা কই? যাচ্ছে স্যার? ডিসক্রিপশন কই? দেখতেছি। এই যে স্যার, এটা কই? এটা ডিসক্রিপশন, এটা টাইটেল। টাইটেল। ডিসক্রিপশন কই? রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ লেখা দেখতেছেন? ওই লেখা জি দেখেন স্যার, না। জি আপনার স্যার। ছবির নিচে এখানে ক্লিক করেন। লিখেন, ডিসক্রিপশন লিখেন। বুঝছেন ফাহিম? হচ্ছে স্যার। স্যার ডিসক্রিপশনটা কিভাবে লিখবো একটু যদি দিলেন বলতেন। আপনি একটা কাজ করেন, আপনি কোরাতে যে কোনো একটা কোয়েশ্চেন সার্চ করেন, কন্টেন্ট রাইটিং রিলেটেড। কোয়েশ্চেনটা সার্চ করার পরে আপনি সেই কোয়েশ্চেনের যে অথর আছে, দিয়ে একটা অথরের কি করে নেন, ডিসক্রিপশনটা দেখে নেন, আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে স্যার। স্যার আমার তো আগেই করা ছিল, আমি তো আমার ডেভেলপিং রিলেটেড দিয়ে রাখছি, সমস্যা আছে কোনো? সমস্যা নাই। আপনি আচ্ছা, কন্টেন্ট রাইটার অ্যাড করে দেন। ওকে ঠিক আছে।
তুমি আসো। দুষ্টুমি করতেছে। সবার রেডি হয়েছে? এত সময় তো লাগার কথা না ভাই। একটা অ্যাকাউন্ট করতে কি এত সময় লাগে? স্যার হয়ে গেছে স্যার। অ্যাকাউন্ট রেডি করতে সবার হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে। এটা একটু সুন্দর করে লিখবেন। আপনি ইয়ে করছেন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটার, ঠিক আছে। এটা কার? জহুরুল ইসলাম।
ঠিক আছে ওকে, আমি আবার আমার এই টপিক আলোচনা করতেছি, আপনাদের স্ক্রিনশট অফ করে দেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ফর এক্সাম্পল, আমি একটা অ্যাকাউন্ট করছি, এখানে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে কোয়েশ্চেনও করা যায়, আনসারও করা যায়। তো আমরা স্টার্টিং এ যেটা করব, আমরা স্টার্টিং এ কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন করলে হবে কি, তারা মনে করবে আপনি যদি শুরু থেকে স্টার্টিং থেকে আনসার করেন, তারা আপনাকে ফেক ইউজার হিসেবে চিন্তা করতে পারে। এই জন্য তারা যেন ফেক ইউজার হিসেবে চিন্তা না করে, সেজন্য আপনার উচিত যে স্টার্টিং এ আপনারা কোয়েশ্চেন করবেন। এখন কোয়েশ্চেন করার জন্য করতে হবে কি, দেখেন কর্নারে একটা অপশন আছে অ্যাড কোয়েশ্চেন, এখানে ক্লিক করবেন। একটা কোয়েশ্চেন আপনাকে তৈরি করতে হবে, যে কোনো একটা কোয়েশ্চেন্স। আমি লিখলাম হোয়াট ইজ দ্য বেস্ট মেথড অফ posting। আমি এই টাইপের একটা প্রশ্ন করছি, ওরা আমাকে দেখাচ্ছে যে এই টাইপের কোনো কোয়েশ্চেন আপনাদের কাছে আছে কিনা। একজন লিখছে কি, how do you do guest posting effectively? What is the process of guest posting? What are the best way blogging in free method? ঠিক আছে, অনেকে অনেক কিছু লিখছে। What is the best method on free guest posting? তাহলে ফ্রি শব্দটা আমাকে আসলে আমার ভিজিটরটাকে অ্যাট্রাক্ট করবে। ওকে, হাউ ক্যান আই ডু ফ্রি গেস্ট পোস্টিং, এর একটা কোশ্চেন আছে, প্রায় অনেকটা এরকম না। কোশ্চেন দিলাম, এক কোশ্চেনের মধ্যে তারা আমাকে কিছু জিনিস সাজেস্ট করতেছে যে তুমি এটাকে বড় হাতে না লিখে ছোট হাতে লেখো, সাজেস্ট করতেছে। আমি ওদের সাজেস্টটা নিলাম, ওকে ওকে দিলাম, আমার সাজেশনটা তারা নিয়ে নিল। এবারে ওরা বলতেছে ঠিক আছে, এই তোমার মতো করে কোনো কোয়েশ্চেন আমরা খুঁজে পাইনি, এটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে, তুমি কি এখন এটা পোস্ট করতে চাও কিনা। আপনি এখানে কি দেবেন, অ্যাড এ কোয়েশ্চেন দেবেন, সাকসেসফুলি আস্ক কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন সাকসেসফুল হয়েছে। এবার দুইটা কোয়েশ্চেন ওরা আরো দিবে আপনাকে। প্রথমে বলছে কি ভেরিফাই দ্যাট দিস টপিক ডিজার্ভ ইউর কোয়েশ্চেনস। হ্যাঁ, আমাকে আমার টপিকটা আমার সাথে যায় কিনা, এটা তারা আমার টপিকটা আমার ইয়া থেকে নিয়ে নিল। সিলেক্ট এনি টপিক দ্যাট অলসো ডিজার্ভ ইউর কোয়েশ্চেনস, এখান থেকে কোনটা আমার কোয়েশ্চেন ডিজার্ভ করে। আমি দিলাম গেস্ট পোস্টিং, এখান থেকে মিলে যায়। মেথডস, এটা মিলে যায়। ওয়েবসাইটের সাথে একটা মিল আছে, সার্চ ইঞ্জিনের সাথে একটা মিল আছে, এটাকে আমরা সিলেক্ট করে ডান দিয়ে দেবো। ওকে, ডান হয়ে গেছে। আমি এখানে দেখেন এরা হচ্ছে কি এই টপিক, যে টপিকগুলো আমি চুজ করেছিলাম, গেস্ট পোস্টিং, গেস্ট ব্লগিং, মেথড ব্লগ, এগুলোর উপরে এই ব্যক্তিরা বেশি আনসার করে। তাদেরকে কি আমি ইনভাইট করতে চাই কিনা, ধরুন আমি হ্যাঁ, আমি থেকে ইনভাইট করতে চাই। আমার কোয়েশ্চেনটা যখন তারা আনসার করে, আমি থেকে ইনভাইট করবো যে ঠিক আছে ভাই আসেন, আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনার কোয়েশ্চেনটা তো আপনারা আনসার করেন, আমি ডান দিয়ে দেবো। যে কোনো আমার ইচ্ছা, আমি যদি চাই কাউকেই দেবো না, কোনো সমস্যা নেই। আমি কি আমার কোয়েশ্চেনটার মধ্যে কোনো ট্রান্সলেট অ্যাড করতে চাই কিনা, না আমি অ্যাড করতে চাই না, আমি ক্যান্সেল দিয়ে দেবো। ওকে, আমার কোয়েশ্চেনটা হয়ে গেছে। আমি একবার রিলোড দেবো, এখানে আছে একটা, হয়ে যাবে এখন দুইটা, আমার কোয়েশ্চেনটা চলে আসছে। ওকে, আমার কোয়েশ্চেনটার ফলোয়ার হচ্ছে 1, কারণ হচ্ছে আমি নিজে আমার কোয়েশ্চেনটাকে মাস্ট বি ফলো করবো। এই 3 জনকে আমি রিকোয়েস্ট করছি আমার কোয়েশ্চেনটা আনসার করার জন্য, এরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এখনো করে নাই। অ্যাকসেপ্ট করলে আমাকে এখনো দেখাবে যে হ্যাঁ, এরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমি আমার প্রোফাইলে যাচ্ছি, এখানে ক্লিক করলে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে আমি দেখতে পাবো যে আমার এখানে কোয়েশ্চেনটা আমি দেখতে পাবো, কোয়েশ্চেনস। তো আমি আগে একটা কোয়েশ্চেন করেছিলাম, এখন আরেকটা কোয়েশ্চেন হয়েছে, এইটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা, বুঝতে পারছেন। এর আগে একটা কোয়েশ্চেন করেছিলাম, 2টা আনসার হয়েছে। অলরেডি 5 জন আমার কোয়েশ্চেনটাকে ফলো করতেছে, মানে এই কোয়েশ্চেনটার কোনো আপডেট হলে তারা যেন দেখতে পায়। জন্য তারা কি করে রাখবে, আপনার যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে আপনি যদি কোনো কোয়েশ্চেন ভালো লাগে, আপনি চাচ্ছেন এই ধরনের আনসার আপনি আরো চাচ্ছেন, তাহলে কোয়েশ্চেনটাতে কি করে রাখবেন, ফলো করে রাখবেন। ফলো করে রাখলে কোয়েশ্চেনটা যখনই পোস্ট করা হবে, তখনই দেখবেন যে কি আপনার এখানে মানুষ আপনার এই পোস্টটা পড়ার জন্য চলে আসবে। ওকে, যারা এটাকে ফলো করছে, আমি নিজেও তো একজন ফলোয়ার, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে দেখি যে কারা ফলো করছে কোয়েশ্চেনটাকে। এখানে 2টা আনসার, 2 জন, একটা মেবি আমি আনসার করছিলাম, আর একটা মানে অন্য কেউ আনসার করছে।
আমি এগুলো আর খেয়াল করি নাই। যারা ফলো করছে তাদের ইয়াগুলো মানে এখানে থাকবে। কিছু কয়েকজনকে আমি এর জন্য পাঠিয়েছিলাম, ওরা অ্যাকসেপ্ট করে না। এখানে একজন আনসার করছে, ওনার আনসারটা ছিল এখানে লেখা আছে। এটা দেখেন 1400 ভিউ হয়ে গেছে, দেখেন আনসারটা 1400 1.4 ভিউস। এরপরে আমি এইভাবে একটা নিজের আনসার করেছিলাম, মেবি সেও না, এটা মনে নাই ঠিক এক্স্যাক্টলি। করোনা ভাইরাস নিয়ে করেছিলাম, মেবি মনে নাই। এখানে মেবি এটা আচ্ছা, এখানে আরো একজন আনসার করছে, ওনার আনসারটা 280 জন মানে কি করছে, মানে পছন্দ করছে। তো এখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। এবার আপনারা যেটা করতে পারেন, এখানে একজন দেখা যাচ্ছে কি উনি একটা আপভোট পাইছে, ভিউ আপভোট নামে একটা অপশন আছে। এখান থেকে দেখবেন আপনার যে টপিক নিয়ে লিখতে চান সেই টপিকে যারা যত আপভোট করবে আপনি তাদেরকে কি করবেন, ফলো করবেন। আমি এনাকে কি করলাম, ফলো দিলাম। তাহলে আমার দেখবেন আমি কিন্তু এর আগে কাউকে ফলো করিনি আমার অ্যাকাউন্টটাতে, একজনকেও ফলো করিনি। এখন যদি দেখেন আমরা এখানে ফলোইং আসবে কি 1, আমি এটাকে রিলোড দিই, আমরা এখানে 1 ফলোইং আসবে, দেখতেছেন ফলোইং চলে আসছে 1। দেন উনি যদি আমাকে ফলো ব্যাক করে আমার এখানে ফলোয়ার বেড়ে যাবে। ফলোয়ার এন্ড ফলোইং, ফলোইং মানে হচ্ছে কি আপনি কাদেরকে ফলো করছেন তারা হচ্ছে কি আপনার ফলোইং, আর কারা আপনাকে পছন্দ করছে তারা হচ্ছে কি আপনার ফলোয়ার। তো এই জিনিসটা যেমন আমি মেথডটা ইউজ করতেছি, যেমন আমি অন্যকে ফলো করতেছি, আপনারা যেটা করবেন কারো পোস্ট যদি ভালো লাগে সেখানে একটা আপভোট দিয়ে দেবেন। আপভোট দিলে আসলে আপনার কোনো ক্ষতি নেই, তখন অনেকেই মনে করবে যে আপনি অ্যাক্টিভ ইউজার, তখন আপনাকে তারা ওই আপভোট থেকেই রিকোয়েস্ট পাঠাবে, বুঝতে পারছেন? সো আপভোট দেবেন, কারো পোস্ট করে যদি ভালো লাগে একটা আপভোট দিয়ে দেবেন। আপভোট দিলে আপনার হবে কি তারা আপনাকে ফলোয়ার পাওয়ার বেশি সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তাহলে কিভাবে কোয়েশ্চেন করতে হয় আপনারা তো দেখছেন, তাই না? জি দেখছেন স্যার, সবাই? জি। একটা করে কোয়েশ্চেন করেন আপনারা, আপনার ইচ্ছা মতো যে কোনো টপিক চেষ্টা করেন আপনার রিলেটেড টপিক যেন হয় আর কি। আর অন্যদের কোয়েশ্চেন গুলো পড়বেন, রেগুলারলি পড়বেন। করার কিন্তু একটা মোবাইল অ্যাপসও আছে, চাইলে মোবাইল অ্যাপস দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমি আমার ওই প্রবলেমটাই কোশ্চেন করলাম। হ্যাঁ, এটা একটা ভালো করতে পারেন। সেটা হলো যে আমরা প্রোফাইলটা পরে আবার চেঞ্জ করতে পারবো না, মানে হ্যাঁ, প্রোফাইলটা এটা এডিটেবল, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ফেসবুকের মতো, হ্যাঁ, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কোয়েশ্চেন তৈরি করা শিখে ফেলছি, এবার দেখবো আমরা আনসার তৈরি করতে হয় কিভাবে। কারণ কোয়েশ্চেন থেকে আমরা আমাদের অ্যাক্টিভিটিসটা বাড়াবো, আনসার থেকে মূলত আমরা মার্কেটিংটা করব। ধরুন আমি আনসারে গেলাম, যে কোনো একটা কোয়েশ্চেন সার্চ করি। ফর এক্সাম্পল ধরে নিই, আমি কয়েকটা জিনিস এখানে দেখাবো না, হ্যাঁ, দেখাতে পারবো না আসলে, কারণ প্রবলেম আছে। আমি লিখে দিই, হ্যাঁ, কোন কোন সেক্টরের কোয়েশ্চেন গুলো আপনারা করলে বেটার হবে, কোন কোন সেক্টর গুলো বলে দেন। যেমন হেলথ সেক্টরের কোয়েশ্চেন গুলোতে ভালো আনসার পড়ে, ফিটনেস, সেলিব্রিটিস, কোথায় একটা আই ছিল মনে হয়, কোথায় জানি। সেলিব্রিটি, এরপরে আপনারা নিতে পারেন
আমার ইন্টারেস্ট এরপরে হতে পারে এই টপিকগুলোর উপর যদি আনসার করতে পারেন, এই টপিকগুলোর উপর অনেক বেশি কি পড়ে, আপনার যে ভিউ হয় অনেক বেশি ভিউ হয়। তো আপনারা কাইন্ডলি এই টপিকগুলোর উপর আনসার করতে পারেন। এখন আনসার করে লাভটা কি? ধরুন আপনি ফর হেলথের উপর একটা আনসার করছেন, হেলথ হচ্ছে সেন্সিটিভ ইস্যু বর্তমান সময়ে। তো হেলথের উপর আনসার করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, একটুতে একটু বেশ কমলেই আপনাকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে হবে কি, আপনি চাইলে কি করতে পারবেন, কোনো আনসারও করতে পারবেন না, কোনো কোয়েশ্চেনও করতে পারবেন না, শুধুমাত্র পড়তে পারবেন। এটা ঝামেলা হয়ে যাবে তখন। এজন্য হেলথের উপর করাটা একটু সেন্সিটিভ, একটু ভেবে চিন্তা করবেন। ভুল ইনফরমেশন দিলেই শেষ। ফিটনেস আছে, ধরেন এটা ফিটনেসের উপর একটা আর্টিকেল, আপনি কোয়েশ্চেনে গেলেন, কোয়েশ্চেনে গিয়ে আপনি সেখানে কি করলেন, আনসার করলেন। একদম খুব ভালোভাবে আনসার করেন। আনসার করার পরে আপনি একটা জায়গায় লিখে দিতে পারেন, আমি এই ধরনের আপনার জন্য এই ধরনের লেখা লিখে দিতে পারবো, যদি আপনার এই ধরনের লেখার প্রয়োজন হয়, অথবা সংক্ষিপ্ত লিখে দিতে পারেন। তা আপনার যদি এই ধরনের আর্টিকেলস বা এই ধরনের লেখার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এভাবে লিখে দেবেন। বুঝতে পারছেন? If you like this type of content, লিখে দিলাম, তোমার যদি এই ধরনের আর্টিকেল প্রয়োজন হয় তুমি আমাকে নক করতে পারো। আর্টিকেলের মাঝখানে আমি জাস্ট কোথাও নোট করে লিখে দেবো। ফর এক্সাম্পল আনসারটা তো লিখলাম, ঠিক আছে, আনসার লেখার কোনো একটা মাঝখানে আমরা নোট দিয়ে দেবো, একটা নোট, এটা বোল্ড করে দিব, এবং এটা দুই এক জায়গায় আমরা দিব। দিলে হবে কি, সে তার যদি আর্টিকেলটা পছন্দ হয়, সে আমার সাথে যোগাযোগ করতে চাইবে। নকমির মধ্যে একটা ব্যাকলিং করে দেবেন, এখানে একটা কি করবেন, ব্যাকলিং করবেন। এটা ব্যাকলিং করাটা খুবই সহজ, আমি দেখা দেবো একটু পরে। ব্যাকলিং করে দেবেন ফাইবারের লিঙ্কটা, সে যখন ক্লিক করবে ফাইবারের লিঙ্কে চলে যাবে। আর এইভাবে যদি আপনি ট্রাফিক পাঠাতে পারেন ফাইবারের কাছে, ফাইবার আপনার গিগটাকে খুব কুইকলি র্যাঙ্ক করে দেবে। এটা হচ্ছে খুব কুইকলি র্যাঙ্ক পাওয়ার একটা ভালো ট্রিক্স। এভাবে করে করে লিখবেন, আনসার লিখবেন, আনসার লিখে লিখে লিখবেন এই ক্যাটাগরিতে লিখলে ভালো রিচ পাবেন। ফর এক্সাম্পল আমি একটা যদি লিখি, আপনি এখানে মিনিমাম 20,000 ভিউ পাবেন। 20,000 ভিউ থেকে যদি 2% মানুষ আপনার লিঙ্কে ক্লিক করে, 2%, অনলি 2%, তাহলে কতজন মানুষ ক্লিক করবে? 1020 জন, তাই না? 1020 জন না, 20 গুণ 20 ইকুয়াল কত হয়? 400, তাই তো? 400টা যদি ক্লিক করে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ সেল আসতে পারে। একটু ভাবতে পারতেছেন সেল কিভাবে আসে? সেল এভাবে আসে ভাই, এখান থেকে আপনাকে সেল নিয়ে আসতে হবে। আপনি যদি 400টা ক্লিক করাতে পারেন, আমি আপনাকে একদম ইজিলি বলে দিতে পারি আপনি এখান থেকে 5 থেকে 10টা সেল পাবেন। খুব সিম্পল বললাম, বুঝছেন, খুবই সিম্পল। আনসার কত থাকবেন, এই ক্যাটাগরিগুলো দেখাতে পারতেছি না ভাই। এই ক্যাটাগরিগুলো দেখাতে গেলে যেহেতু ভিডিওগুলো আমাদেরকে মিনিস্ট্রিতে জমা দিতে হয়, তো এই ক্যাটাগরিগুলো আমি এখন অন করতে পারবো না। আপনাদের নিজ দায়িত্বে ক্যাটাগরিগুলো অন করতে হবে। অন করে এমন একটা টপিক নিতে হবে যে টপিকে ভালো আনসার করা যায়। আনসারটা কিভাবে করবেন ওটা আমি বলতেছি, একটু পরে বলতেছি, একটু ওয়েট করতে হবে। এটাকে বিশ্বাস হয় 2% মানুষ ক্লিক করবে? 2% বাদ দেন, 1% করতে পারে না। আপনার ভাগ্যটা হচ্ছে একদম সেই লেভেলের খারাপ। 1%, সবগুলো 1 করে দিই, সেই লেভেলের খারাপ। দিলাম 1%, অর্ধেক করে দিই। 2 থেকে 5টা তো সেল হবে, 2 থেকে 6টা সেল হবে। বুঝছেন, ভাগ্য যদি একদম চরম লেভেলের খারাপও হয়, তারপরও আপনি এখান থেকে 2টা থেকে 4টা 5টা সেল পেয়ে যাবেন। বুঝছেন, কন্টেন্টটা তো লিখতে হবে ভালো করে, ভালো কন্টেন্ট লিখতে হবে। ভালো কন্টেন্ট লিখতে হবে কিভাবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট কিভাবে লিখতে হবে আসলে দেখাই দিই। আমার একটা কোর আইডি ছিল, সকালে দেখাইছিলাম। আমার রোলে 3টা কোর আইডি আছে। একটা কোর আমার একটা পোস্টের মধ্যে 1.5 লক্ষ ভিউ চলে আসছিল, 1.5 লক্ষ। আমি আপনাকে বলছিলাম এই আমার টপিক ছিল ওমেন ইন্টারেস্ট, একটা পোস্টে 1.5 লক্ষ ভিউ, 1,43,000 ভিউ চলে আসছিল। আর আমি আপনাকে বললাম কত, মাত্র 20,000। এই টপিকগুলোতে করার চেষ্টা করবেন। যদি কোন রকম একটা ভালো মানের আর্টিকেল লিখতে হবে ভাই, ভালো মানের আর্টিকেল লিখতে হবে।
আপনি যান, ধরেন আপনি সেল পাইলেন না, আপনার ভাগ্য আরো বেশি খারাপ, 0% সেল পাইছেন। সেল না পাইলে সমস্যা কি? এই যে ক্লিক গুলো পড়বে, এই ক্লিক গুলোর কারণে কিন্তু আপনার এটা কি হবে? রিচ করবে। ক্লিকের কারণে কিন্তু এটা আপনার গিগটা রিচ হবে। আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসতে পারে রিচের কারণে। আনসার করতে থাকেন। এখন আনসার করার নিয়মটাই দেখাচ্ছি কিভাবে আনসার করতে হয়। ফর এক্সাম্পল কোন একটা কোয়েশ্চেন আপনার ভালো লাগছে, আমি একটা কোয়েশ্চেন সার্চ করি, ধরেন কন্টেন্ট রাইটিং নিয়ে, ওর এসইও নিয়ে একটা কন্টেন্ট সার্চ করি, এসইও নিয়ে সার্চ করি, দেন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস, এটা নিয়ে সার্চ করি। এসইও আসলে অনেক ধরনের মিনিং থাকতে পারে, অনেকগুলো সেক্টর আছে তো আসলে। এটার এই সেক্টরের ফলোয়ার কতজন দেখেন তো। আপনি আপনার টপিক গুলোকে ফলো করে রাখবেন। আমি এখানে এসইও দেখাচ্ছি, আপনি এই টপিক গুলোকে ফলো করে রাখবেন। এই টপিক গুলোকে ফলো করলে এই টপিকের উপর যে বেস্ট যে কোয়েশ্চেন গুলো আছে না, চলে আসবে। কিভাবে ফলো করবেন এটাও দেখা দিচ্ছে। এই টপিক গুলোতে এসে সার্চ করে এসে জাস্ট ফলো দেবেন, ফলো হয়ে গেল। এই টপিকটাকে ফলো করতেছে কতজন মানুষ? 1.3 million people are following in these topics. The name of the topic is search engine optimizations. এটাকে ফলো করতেছে। এটা কিছু সাব টপিক আছে দেখেন, এগুলোকে অনেক মানুষ ফলো করতেছে, লেখা আছে কতজন মানুষ ফলো করতেছে। ওয়েব মার্কেটিং, এটাকেও মানুষ ফলো করতেছে কত। এগুলো ফলোয়ার বেশি মানে হচ্ছে কি জানেন, আপনার অডিয়েন্স বেশি, আর অডিয়েন্স বেশি হলে ভিউ বেশি হবে, এটা মনে রাখবেন। এখানে একটা কোয়েশ্চেন, ফর এক্সাম্পল এখানে একটা কোয়েশ্চেন দিছে উনি, দিছে কি হোয়াট কুড বি আ ফিউ গুড টিপস ফর ব্যাকলিং জেনারেশনস ফর হেলথ রিলেটেড সাইট, মানে হেলথ রিলেটেড সাইটের জন্য কিভাবে ব্যাকলিং জেনারেট করা যায়। আমি এই কোয়েশ্চেনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন উনি কোয়েশ্চেন করছে, উনি কিন্তু আবার একটা আনসার দিয়ে দিছে। উনি এখানে একটা লিংক দিয়ে দিছে, ইউজ এসইও টুলস ইজ গুড টিপস ফর ব্যাকলিং জেনারেশনস ফর হেলথ রিলেটেড সাইট। এখানে ক্লিক করে কোথায় চলে যাবো একটু খেয়াল করেন, নিচে এখানে ক্লিক করে এদিকে একটু খেয়াল করিয়েন আপনারা, ওইটা চলে যাবে একটা গ্রুপ বাই এসইও টুলসে চলে যাবো। এখন আসেন কি পরিমাণে এটা ভিউ হয়েছে একটু দেখি। দেখেন উনি বলতেছে কিভাবে এটা করতে হবে, কোন কোন টুলস গুলো এখানে, মানে টুলস পাবলিসিটি করছে এখানে। এটাতে উনি পাইছে মাত্র 46, কারণ এটা উনি সেলফ পাবলিসিটি করছেন, এই জন্য 46টা কি পাইছেন উনি এখানে মাত্র পাইছে। এখন আনসার কয়টা দেখি, দেখেন আমি আনসার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস, আনসার্স ফরমার মডেলস, সেটা বিশাল ইয়া দিয়ে দিচ্ছে এখানে। আরেকজন আনসার করছেন এখানে, হাউ ডু আই গেট ব্যাকলিং ইন্ডেক্সিং ফাস্টার, এখানে দিছে হামদান, ওয়ালাইকুম আসসালাম। হামদান, ওই তুমি আমাকে ফোন করিও, ফোন একটা আমার বাসার সামনে আসলো, একসাথে যাবো। এখানে উনি লিখছে যে একটা সাইটকে কিভাবে পিং করতে হয়, ব্যাকলিং করে দিয়েছে, দেখতেছেন ব্যাকলিং করে দেওয়া, ইজিলি ব্যাকলিং করে দেয়, সেকেন্ডের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। লিখছে উনি কতটা ভিউ পাইছে দেখেন তো, 2700টা। এই টপিক গুলো হচ্ছে অফ টপিক, তার মধ্যে এখানে ভিউ পাচ্ছে, দেখেন কতজন এখানে আছে, কিভাবে দেখেন ভিউ পাচ্ছে, হিউজ ভিউ পাবে এখানে। আর অনেকে কোয়েশ্চেন আনসার করছে, আমরা যদি এগুলো দেখি, ওনাদের এগুলো দেখি 2000 2500 ভিউ ইজিলি পেয়ে যাবে। আপনি টার্গেট করেন যে আমি পার ডে 5টা পোস্ট করবো, পার ডে 5টা পোস্ট করবো। 5টা যদি পোস্ট করেন 1000 করেও যদি পান আপনি ভিউ, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 5000 পেয়ে যাচ্ছেন। আর 5000-এর মধ্যে যদি আপনি 1% পান, 1% কত হয় 5000-এর মধ্যে? 50টা না, সরি 100-টার মধ্যে 5টা হলে 5000-এর মধ্যে আপনি পাচ্ছেন কত? 250টা না, সরি 250টা ক্লিক না, চিন্তা করে বলুন তো দেখি। 250টা কিনা? জি স্যার। আপনারা আছেন কিনা আমি আসলে তাও বুঝি না, মানে চুপ করে থাকেন, আমার তো মাঝে মাঝে নেট রিলোডই দেখতে হবে আপনারা আছেন কিনা। 250টার মতো ক্লিক করতেছে, 250টা ক্লিক করলে আপনার গিগটা এমনি ভাই লাফালাফি শুরু করে দেবে, সামনের পেজে আসে না, ইমপ্রেশন বাড়ে না, এগুলো নিয়ে আপনাদের একটা অভিযোগ আছে। আপনি দেখবেন গিগ তো প্রমোশন শুরুই করিনি, গতকালকে মাত্র শুরু করলাম গিগ প্রমোশন প্লাস এসইও। গতকাল থেকে শুরু করছি, গতকাল থেকে আমি বলতেছি যে এগুলো করেন, দেখেন গিগ কিভাবে লাফালাফি করে সামনের পেজে চলে আসে। সত্যি বলতেছি, গিগ লাফায় সামনের পেজে চলে আসবে।
শুধু ফাইবার যে একটা জিনিস খুব ভালো পছন্দ করে যে তাকে বাইরে থেকে ভিজিটর এনে দেন। ফাইবার ভিজিটর খুব পছন্দ 25 তে করে। ক্লিক হবে স্যার। হুম? 25 তে ক্লিক হবে। 25টা হ্যাঁ 1% হলে 25টা, জি স্যার, 1000-এ 5টা হলে 5000-এ 25টা হওয়ার কথা। 1000-এ 1% মানে 1000-এ 5টা নাকি 100-তে 5টা? মানে স্যার ওখানে 1000-এ 5টা দেওয়া না, এর জন্য বললাম আর কি স্যার। না 1000-এ 500 তো বলি নাই আমি আপনাকে। 1% মানে কি 100-র মধ্যে একটা। আপনার একটা 100-র মধ্যে একটা। তো 100-র মধ্যে একটা হলে 1000-এ কয়টা হয়? 10টা 1000-এ 10টা স্যার। 1000-এ 10টা। 5000-এ কয়টা হয়? 5000-এ 50টা। 50টা হয়, 250টা হয় না, 50টা হয়, সরি। হ্যাঁ 50টা, আমি তাও একটু দেখে নিই। 5000, হ্যাঁ 50টাই হবে। 1%, 50টা, ঠিক আছে, 250টা হবে না। ওকে, যাই হোক, 50টা ক্লিকও কোথায় পাচ্ছেন? আমরা যখন এখন গিগ ছাড়া মানে গিগ প্রমোট না করে যখন দিচ্ছি 7টা 8টা 10টার বেশি আমরা ক্লিক পাই না। 50টা ক্লিক করলে সেল আসবে ভাই, আপনি জাস্ট পোস্ট করতে থাকেন। আর আমি আপনাকে যেটা বললাম, যে টপিক গুলো বললাম, এই টপিকে যদি আপনি 5টা পোস্ট করেন আপনি 1000 ভিউ পাবেন, এটা আসলে ভুলে যান, আপনি এর চেয়ে বেশি ভিউ পাবেন। আপনি করে দেখেন, একদিন করে দেখেন, কোয়ালিটি পোস্ট আনসার করতে হবে, এবং কোয়ালিটি আনসারে কিছু শর্ত আছে, এগুলো আমি বলে দিচ্ছি। ধরেন এখানে অনেকে কমেন্ট করতেছে, দেখেন 75টা ভিউ পাচ্ছে, এখানে একজন দেখেন, এখানে একজন পোস্ট করছে, এখানে সেম এই রিলেটেড ভিউ পাবে। এইসব টপিকে বেশি ভিউ আসবে না, আপনাকে উনি টপিকটা হাইলাইট করতে পারেন, যে কারণে ভিউ আসতেছে না। এসইও টুলস নিয়ে আছে, সার্চ ইঞ্জিন নিয়ে আছে, ওয়েব মার্কেটিং, এসইও সার্চ, অনেকগুলো এখানে আছে। আর আমি যে টপিকগুলো দিচ্ছি সেই টপিকগুলো সার্চ করে দেখবেন অনেক ভালো পাচ্ছেন। আমি দেখলাম এখন কন্টেন্ট রাইটিং, ফর এক্সাম্পল, কন্টেন্ট রাইটিং নিয়ে কি কি কোয়েশ্চেন আছে আমরা একটু দেখি। এখানে লিখছে কি, হাউ ক্যান আই লার্ন কন্টেন্ট রাইটিং, ফর এক্সাম্পল। এটাতে ফলোয়ার আছে কত দেখেন, ফলোয়ার আছে 241 জন ফলোয়ার আছে। সো এটা মানে একটা ভালো আর কি কোয়েশ্চেন্স আপনি বলতে পারেন। এখানে আনসার গুলো আমরা একটু দেখি, এখানে 100টার উপর আনসার আছে, আপনি দেখেন 100 আনসার এখানে দেখছিলাম, দেখলাম এখন 100+। এখানে লেখা থাকে, আমি এটাকে সকালে ক্লাসে দেখাছিলাম তো, এই জন্য এটা এডিট হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিই। সকালে একটা আনসার আমি দেখাইছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। একটু পরে দেখাচ্ছি। এখানে 100+ আনসার আছে, আমি যে কোনো একটা আনসারে যাই, ধরুন উনি একটা আনসার করছেন, ওনার আনসারটা কি পরিমাণ ভিউ হয়েছে দেখি, 858টা ভিউ হয়েছে। এখানে আরেকজন আনসার করছে, 800। আমি যেটা বললাম 1000, এইসব টপিকসে 1000 ইজিলি পেয়ে যাবেন। আর এর চেয়ে বেশি চাইলে তো আপনাকে কি করতে হবে, আপনাকে আরো মানে ভালো মানের আর্টিকেল লিখতে হবে। ভালো মানের আর্টিকেল আপনি কিভাবে লিখবেন, ফর এক্সাম্পল একটু আগে একটা আর্টিকেল ছিল এখানে, ধরুন আমি এটা আনডু করে দিচ্ছি। তো দেখেন প্রথমে আমি একটা প্যারা লিখলাম, প্যারা লিখে জাস্ট ব্যাকলিংক কিভাবে করবেন দেখেন, আর্টিকেল ফার্স্ট, এটা বাদ দিয়ে দিই, আর্টিকেল। কারণ আমি এখানে একটা ব্যাকলিংক করতে যাচ্ছি, তাহলে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ব্যাকলিংকের অপশন আছে, আমি যে কোনো জিনিস ব্যাকলিংক করতে পারি আমার ইচ্ছা মতো। এখানে ক্লিক করলাম, ব্যাকলিংকের অপশন চলে আসছে। আপনি জাস্ট কি করেন, একটা ব্যাকলিংক করবেন, যে কোনো লিংক দিতে চান আপনি লিংক দিয়ে ওকে দিয়ে দেবেন, অ্যাড দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে। এখানে দুই ধরনের অ্যাড আছে, একটা হচ্ছে ফুটপ্রিন্টে অ্যাড করা যায়, ফুটনোট অ্যাড করা যায়, আরটা হচ্ছে কি ফুটনোট ছাড়া অ্যাড করা যায়। তো ফুটনোট জিনিসটা হচ্ছে কি, এই যেমন দেখতেছেন এখানে 1 2 3 4 আকারে যে ব্যাকলিংক গুলো হবে, এটাকে বলা হবে ফুটনোট। তো ফুটনোটটার মধ্যে মানুষের ক্লিক করে কম, এজন্য ফুটনোট ছাড়াই ব্যাকলিংক গুলো অ্যাড করার চেষ্টা করবেন। এখন আপনি একটা আর্টিকেল লিখবেন, একটা প্যারা লিখবেন, একটা প্যারার পরে সুন্দর একটা ছবি দিবেন, আবার দুইটা প্যারা লিখবেন, তারপর আবার ছবি দেবেন, আবার দুইটা প্যারা লিখবেন, আবার ছবি দেবেন, এভাবে করে করে লিখবেন, তাহলে আপনার ভিউ বেড়ে যাবে। অ্যাট্রাকটিভ ছবি দেবেন, এখানে অ্যাট্রাকটিভ। আমি আপনাদেরকে বলতেছি অন্য নিশও আপনারা কি করেন, অন্য নিশও আপনারা লিখেন, যেগুলো নিশগুলো আমি এখানে দিয়ে দিছি, এই নিশগুলোতে আপনারা লিখবেন, অ্যাট্রাকটিভ ছবি দেন। নিশ্চয়ই আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। অ্যাট্রাকটিভ ছবি দেবেন, পিক্সাবে এখান থেকে ছবিগুলো নেবেন, নিয়ে অ্যাট্রাকটিভ ছবি দিয়ে আর্টিকেল লেখা শুরু করবেন। প্রথমে একটা প্যারা লিখবেন, একটা প্যারার পর একটা ছবি, সুন্দর একটা ছবি দেবেন,
এরপর আরো 2টা প্যারা লিখবেন, আবার ছবি দেবেন, 2টা প্যারা লিখবেন, আবার ছবি দেবেন। মানে আবার প্যারা অনুযায়ী কি করবেন, প্রতি 1 প্যারা 2 প্যারা পরপর কি করবেন, ছবি দেবেন। তো 1 প্যারা পরপর ছবি দিলে অনেক বিরক্ত হয়। এজন্য মিনিমাম আপনারা 2 প্যারা পরপর কি করবেন, একটা ছবি দেবেন অ্যাট্রাকটিভ। এরপরে 2 প্যারা পরপর একটা ছবি দেবেন, ছবির নিচে আবার একটা নোট দিয়ে দেবেন। নোটের মধ্যে কি লিখবেন, এই যে একটু কথা লিখছিলাম মনে আছে, আপনি আপনার মতো করে লিখবেন। আমি এখানে একটা কথা লিখে দিলাম, ফর এক্সাম্পল এখানে একটা কথা লিখে দিলাম। ওটার মধ্যে এখানে নকমি লিখছেন না, নকমির মধ্যে একটা ব্যাকলিং করে দেবেন। কিভাবে ব্যাকলিং করবেন আপনারা নিশ্চয়ই জানেন। নকমির মধ্যে দিয়ে আপনারা এই যে উপরে গিয়ে এখানে তো ব্যাকলিং অ্যাড করার অপশন আছে না, ব্যাকলিং অ্যাড করে দেবেন। কোনটা সিলেক্ট করছিলাম, যাই হোক এটা সিলেক্ট করে নকমির মধ্যে আপনারা লিংক দেবেন যে ফাইবারের লিংকটা, হ্যাঁ ফাইবারের আপনাদের যে লিংকটা আছে সেটা দিবেন, www. লিংকটা কপি করে এনে দিবেন আর কি। আমি জাস্ট এখন দেখাচ্ছি। ফর এক্সাম্পল মনে করেন যে এটাই লিংক, হ্যাঁ আপনারা এই লিংকটাকে কপি করবেন। লিংকটাকে কপি করে আপনারা আপনাদের যে কোরা আছে না, কোরার মধ্যে দিয়ে দেবেন। এখানের মধ্যে আপনারা এটা দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। হ্যাঁ তার লিংকটা দেখুন চলে আসছে। কারণ ওনার যদি পছন্দ হয় উনি কি করবে, এখানে ক্লিক করলেই আপনার গিগে চলে যাবে। আর এরকম যখন গিগে আপনারা ইমপ্রেশন বাড়াতে পারবেন, ইমপ্রেশন বাড়ালে আপনার কি হবে, আপনার গিগটা উপরের দিকে উঠে যাবে, হয়তো সেলও বাড়বে আর ইয়েও হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আনসারটা কিভাবে করবেন? এভাবে আনসার করতে থাকেন। প্রথমে 1 প্যারা পরে ছবি, ভালো ছবি দেবেন। ছবির পরে 2টা প্যারার পরে আপনার সেলফ প্রমোশন করবেন এভাবে করে। এটাকে আবার কি করে দেবেন, এটাকে আবার বোল্ড করে দেবেন। বোল্ড করে দিলে মানুষের চোখে পড়বে এটা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে এখানে অ্যানসারে স্যার কয়টা প্যারা লিখতে হবে স্যার? এখানে কোনো নির্দিষ্ট নেই, আপনি চাইলে 1 লাইনও আনসার দিতে পারেন। আপনি চাইলে 1 লাইনও আনসার দিতে পারেন, আপনি চাইলে 5,000 ওয়ার্ডও আনসার দিতে পারেন, আপনি চাইলে 10 ওয়ার্ডও আনসার দিতে পারেন। আপনি ইভেন ইয়েস নো লিখেও আনসার দিতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আনসার লেখা হয়ে গেলে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট দিচ্ছি না, কারণ এটা আমি জাস্ট একটা ডেমো কন্টেন্ট নিয়ে আসছি। আচ্ছা স্যার আপনি তো বললেন, শুনেন এই অপশনগুলো তো বুঝতেছেন আপনারা সবাই, তাই না? এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, এখান থেকে লিংক অ্যাড করতে পারবেন। এটা বুলেটস, এটা নাম্বারস, এটা ইতালিক, এটা বোল্ড। জি বলেন এবার। স্যার আচ্ছা আপনি তো বললেন প্রথমে কোশ্চেন করতে হবে কিছু, তো স্যার কয়টা কোশ্চেন করার পর আমরা উত্তরের দিকে একটা বা দুইটা করেন, আর লাগবে না। এরপর মাঝে মধ্যে কি করবেন, কোয়েশ্চেন করবেন। আপনার মনের মধ্যে কোয়েশ্চেন থাকে না, বিভিন্ন জিনিস জি স্যার। আপনি আমাকে করেন না, ওটাও চাইলে আপনি করাতে করে দিতে পারেন। করলে হবে কি, আপনার অ্যাক্টিভিটিসটা বেড়ে যাবে। জি স্যার ধন্যবাদ। আপনারা বুঝতে পারছেন? এইভাবে কাজটা করতে থাকেন। আমি আমার কথা যদি বিশ্বাস করেন, এখান থেকে হিউজ পরিমাণ ভিজিটর পাবেন আপনারা। শুধুমাত্র আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এই ক্যাটাগরিগুলোতে লিখেন, এই ক্যাটাগরিগুলোতে লিখেন, আপনারা হিউজ ভিজিটর পাবেন। এই 3টা ক্যাটাগরি বা 4টা ক্যাটাগরি। জি বলেন, শুনতে পাচ্ছি। আমরা কি এই যে হেলথ ফিটনেস এগুলা লিখি সার্চ দিব অ্যানসার করার জন্য, মানে কোন কোশ্চেন দেখার জন্য? হ্যাঁ এগুলো লিখে সার্চ দিলে এখানে দেখবেন লুক লাইক আমি ফিটনেস লিখে সার্চ দিলাম। আমি সার্চ দিতে চাচ্ছিলাম না আসলে, এগুলো সার্চ দিলে কিছু সমস্যা আছে। এটা আপনার পার্সোনালি সার্চ দেওয়াটাই বেটার। ফিটনেস লিখে সার্চ দিলাম। ফিটনেস টপিকটা দেখি আমি, টপিক আগে দেখি এখানে টপিক আছে কিনা, দেখি ফিটনেসের উপর। ফিটনেসের উপর কোন টপিক আছে? আচ্ছা টপিক দেখা যাচ্ছে না। টপিক ফিটনেসের উপর কোন টপিক আছে কিনা দেখি। দেখেন একটা টপিক পাওয়া গেছে, টপিকটার নাম কি দেখেন, ফিটনেস। এটার ভিজিটর কত দেখেন তো, এটার ফলোয়ার কত দেখেন। 9.2 মিলিয়ন। বুঝতেছেন আমি কেন ওগুলোর থেকে এখানে আসতে বলতেছি আপনাকে?
জি 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 বুঝতে পারছি। বুঝছেন? এখানে আমি ক্লিক করলাম। এগুলোতে কিছু প্রবলেম আছে, কিছু ইমেজ জনিত প্রবলেম আছে, এই জন্য আমি একটু দেখাতে যাচ্ছিলাম না। আপনি দেখেন এখানে 9.2 মিলিয়ন আপনার হচ্ছে ফলোয়ার, মানে ওইটার থেকে প্রায় 9 গুণ বেশি। আপনি এক একটা কোয়েশ্চেনে দেখেন তো আপভোট পরে কত, এখানে কিন্তু আপভোট ডাউনভোট একটা অপশন আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন কি যে কারো পোস্ট করলে ভালো লাগলে আপভোট দেবেন। আপভোট দিলে হবে কি, ধরুন আমরা তাদেরকে ফলো করি, আমি দেখেন কিছুক্ষণ আগে একটা লোককে ফলো করলাম আপনাদের সামনেই, সেটা কিন্তু আমি আপভোট থেকে গিয়ে ফলো করছি না। আপনি যখন আপভোট দিবেন আপনাকেও অনেকে ফলো করবে আপভোটের মধ্যে গিয়ে। ধরুন এই পোস্টটা আমার ভালো লাগছে, পোস্টটা পরে আমার ভালো লাগছে, আমি কি তাকে কি করবো, একটা আপভোট দিয়ে দেবো, এখানে একটা ক্লিক করে এটা আপভোট হয়ে যাবে। আপভোটটা হচ্ছে অনেকটা ফেসবুকের লাইকের মতো। আপভোট করবেন, কমেন্ট করবেন, এই দুইটা কাজ যদি আপনারা করেন, আপভোট এবং কমেন্ট, আপনার ফলোয়ার অটোমেটিক আপনার ফলোয়ার বেড়ে যাবে। কিভাবে? মানুষ অ্যাক্টিভ পারসন খুঁজে আপভোট এবং ফলোয়ারের মধ্যে গিয়ে, আপভোট এবং ফলোয়ারের মধ্যে গিয়ে মানুষ কিন্তু কি করে, অ্যাক্টিভ পারসন গুলোকে খুঁজে। এটা দেখেন কত গিয়েছে, দেখেন 2.8। এটা ভিউ দেখবেন আপনি, এখন ভিউ কত দেখেন, ভিউ দেখতেছেন কত? জি জি 168। 1,68,000 ভিউ। আমি আপনাকে বলছি 20,000। ভাই আমি কি বেশি বলে ফেলছি? বুঝছেন? তবে হ্যাঁ, এই যিনি এটা লিখছেন উনি কিন্তু একদিনে এত বড় রাইটার হন নাই, ওনার ফলোয়ার কিন্তু আছে। আপনি যদি ওনার প্রোফাইলে যান, ওনার কিন্তু একটা হিউজ নাম্বার অফ ফলোয়ার আছে, যে কারণে উনি কোন একটা পোস্ট করলে এটা দ্রুত রিচ হয়ে যায়। বুঝতে পারছেন? ওনার ফলোয়ার আছে কত? 1.4। আপনি যদি রেগুলার আনসার করতে থাকেন, আপনার ফলোয়ারও দেখেন, ওনার ফলোয়ার কত? 1400 ফলোয়ার। তাহলে আপনাকে ফলোয়ার বাড়ানোর জন্য কি করতে হবে বলেন তো দেখি? ফলোয়ার বাড়ানোর জন্য রেগুলার কারো পোস্টে গিয়ে কমেন্ট করবেন, ভালো হয়েছে, ভালো হয়নি, এই টাইপের কমেন্ট করবেন, এই টাইপের কমেন্ট করবেন, আর আপনি মানুষকে ফলো করবেন। আর যত বেশি মানুষকে আপনি ফলো করবেন, তত বেশি আপনার ফলোয়ার বাড়বে। বুঝছেন? আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, উনি এই মাসে কত ভিজিটর পাইছে? না sorry, না এই মাসে না, এই মাসে এটা পাইছে। কত ভিজিটর পাইছে এই মাসে? 638.9K। প্রায় 6.5 লক্ষ ভিজিটর পাইছে উনি এখান থেকে। 6 লাখ। বুঝছেন আমার কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? কেন এখানে আমি কেন আপনাদেরকে এখানে কমেন্ট করতে বলতেছি, বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। হিউজ ভিজিটর পাবেন ভাই, হিউজ নাম্বার অফ ভিজিটর পাবেন আপনি এখান থেকে। গিগ টিক লাফালাফি শুরু করে দেবে, বুঝছেন? বিশ্বাস করেন, গিগ লাফাবে। ভালো ভালো আনসার লিখবেন, আনসার লিখে কি করবেন? সেলফ প্রমোট করবেন। সেলফ প্রমোটের জন্য কি করবেন? ইফ ইউ লাইক দিস টাইপ অফ কন্টেন্ট, নক মি এর মধ্যে আপনার ডিটেইলসটা দিয়ে দেবেন। ক্লিক করবে, ফাইবারে চলে যাবে। আর ফাইবারে গিয়ে এসে কিনুক আর না কিনুক, সে যে ফাইবারে আসছে, ফাইবার আপনার এই জন্য গুরুত্ব দিয়ে ফাইবার আপনার গিগটাকে টপ করে দেবে। বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি বল, আপনার কথা আটকে আসতেছে। আদার সাইড থেকে হ্যালো, আপনার কথাটা আটকে আসতেছে। আমি কোরার কথা বলতেছি, কোরার বাইরেও এই ধরনের অনেক সাইট আছে। কোরার বাইরেও সাইট আছে। কেন কোরাটা আগে দেখালাম? কারণ থেকে কোরার মান্থলি ভিজিটর প্রায় 6 কোটি। বুঝছেন আপনি? জি তাহলে কোরাটা কি ক্লিয়ার কিনা? কোরা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি উইলিংলি আনসার করব। এটা দেখাতে চাচ্ছিলাম না ভাই স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার। এগুলো, এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন, আমি এগুলো দেখাবো না। এটা একটু রিস্ক ফ্রি মনে হয়েছে জন্য দেখালাম আর কি। হ্যালো জি বলেন। স্যার, আমরা যে হচ্ছে আমাদের ফাইবারের যে লিংকটা এখানে শেয়ার করব, সেটা কি আমাদের প্রোফাইল লিংক নাকি গিগের লিংক? এটা গিগের লিংক হবে। এটা দেখুন তো কিসে, দেখতেছেন? 2 লক্ষ 209 কে প্রায় 3 লক্ষ, তাই তো? জি স্যার।
প্রায় 3 লক্ষ। এখন এখানে আনসার গুলো কিভাবে করবেন এটার একটা প্রশ্ন আছে না? আমি আনসার করি দুই ভাবে, আমি আনসার করি কোরাতে দুই ভাবে। একটা হচ্ছে কি কোন একটা কোয়েশ্চেন থ্রো করলে আমি সেই কোয়েশ্চেনটা কি করি, কোরাত থেকে পিক করে কি করি এই রিলেটেড একটা আনসার আমি আর্টিকেল ফ্রগ দিয়ে লিখে দিই। অথবা এখানে কেউ না কেউ আনসার করবে না, আর এই কোয়েশ্চেনটাতে কেউ না কেউ তো আনসার করবে, তাই না? সে যে আনসারটা করছে সে আনসারটা আমি কি করি, সে আনসারটাকে আবার রিরাইট করি। কি দিয়ে রিরাইট করি? ওয়ার্ড এআই দিয়ে। হয় ওয়ার্ড এআই দিয়ে আমি এটাকে রিরাইট করি অথবা আর্টিকেল ফ্রগ দিয়ে লিখে দিই। লিখে আমি যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ইমেজ। 2 প্যারা পর ইমেজ দিই। আর সবচেয়ে ভালো বুদ্ধি কি জানেন? আপনি যখন অন্যদের আর্টিকেলটা পড়বেন, অন্যের আর্টিকেলটা পড়ার পর আপনি বুঝতে পারবেন যে এখানে কি ধরনের আপনার করা দরকার, মানে কি ধরনের আপনার আর্টিকেল লেখা দরকার, কি ধরনের আনসার করা দরকার, আপনি সব বুঝতে পারবেন। করে দেখেন আমার কথা মতো 1 সপ্তাহ আপনি কোরাতে গেস্ট পোস্টিং কোরাতে আনসার করে দেখেন, 1 সপ্তাহ প্রতিদিন 5টা করে আনসার করেন, 1 সপ্তাহ করেন। আর আপনি কি করেন? কমেন্ট করেন, অন্যদেরকে ফলো করেন। আপনার কাজ হচ্ছে কি কমেন্ট করা, আপভোট করা, ফলো করা, আনসার করা, এই 4টা কাজ করতে থাকেন। 4টা কাজ আমি লিখে দিচ্ছি দেখেন। প্রথম কাজ হচ্ছে কি আনসার, ভালো আনসার করতে হবে। যে কোনো আবার উল্টাপাল্টা আনসার করবেন না, গ্রামাটিক্যাল ভুল এসে আনসার করবেন না। আনসার গুলোর মধ্যে মনে রাখবেন প্রথমে ছোট্ট একটা প্যারা, তারপর ছবি, তারপর 2টা প্যারা, তারপর ছবি, 2টা প্যারা ছবি, এভাবে করে আনসারটা করেন। এটা কিন্তু ভালো আপনাকে ফল দিবে। 2 নাম্বার হচ্ছে কি আপনি অন্যদের আনসার গুলো পড়বেন, তারা কিভাবে লিখতেছে। কারো আনসার ভালো লাগলে আপভোট দিবেন, মানে একটা লাইক দিবেন, সোজা কথা। এরপর কমেন্ট করবেন, ওকে। এরপরে কমেন্ট করার পরে আপনি কি করবেন? অন্যদেরকে ফলো করবেন। জি স্যার। 4টা কাজ করতে থাকেন 1 সপ্তাহ। মনে করেন এটা একটা ডাক্তারের ওষুধের মতো। 1 সপ্তাহ কাজ করে দেখেন, একটা ভালো রেজাল্ট পাবেন। পারবেন? স্যার আপনি একটা প্যাকেজ দিবেন বলছিলেন স্যার, ওটা ওর ভাই প্যাকেজ আজকে রাত্রে আমি যে কোনো প্রকারে আমি আজকে রাত্রে প্যাকেজ দেব, টেনশন করিয়েন না, প্যাকেজের টেনশন। ওকে, ওটা দিলে অ্যানসার করতে সুবিধা হচ্ছে স্যার, আর্টিকেল বুঝছি। আজকে রাত্রে প্যাকেজ একটা বানাইতে হবে ভাই। প্যাকেজ বানাবো যে আমি আসলে ডলার পাইনি, ডলার না পেলে সফটওয়্যারগুলো কিনে কোথা থেকে দেবো আপনাকে? এটাই হচ্ছে মেন সমস্যা, আর কোনো সমস্যা না। বাকি সবগুলো তৈরি করা আছে। হ্যাঁ, আর আর্টিকেল ফ্রগটা সকালে দেখলাম ডাউন। তো আমি আপনাকে আগে একটা কথা বলে নিই, যখন শেয়ার সফটওয়্যার ইউজ করবেন তখন আপনার 100% এটাকে আপ টাইম পাবেন না, আপনি 60 থেকে 70% আপ টাইম পাবেন। বিকজ এটা শেয়ার সফটওয়্যার, এটা অনেকে মিলে ইউজ করতেছে। অনেকে মিলে ইউজ করতে গেলে এটা লিমিট শেষ হয়ে যায়। তো অনেকে আবার সফটওয়্যার সেল করে, ওনারা আবার একটু ওনারা চেঁচামেচি করে দেয়, এই স্যার আমি টাকা দিচ্ছি আমার সফটওয়্যারটা চলে না কেন, এগুলো। তো শেয়ার সফটওয়্যার ভাই, আপনি প্রায় 1.5 লক্ষ টাকা দামের সফটওয়্যার, 10 লক্ষ টাকা মান্থলি বিলে সফটওয়্যার আপনি ইউজ করতেছেন মাত্র 500 টাকা দিয়ে। তো এখানে একটু ডিস্টার্ব করবে, এটা খুব স্বাভাবিক। আপনি যদি সবগুলো জেনুইনলি কিনতে চান আপনার 1.5 লক্ষ টাকা খরচ আছে, মান্থলি 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকা জিনিস আপনি ব্যবহার করতেছেন মাত্র 500 টাকা দিয়ে। তো এখানে একটু ডিস্টার্ব হবে। যারা এটা মানতে পারবেন তারা কিনবেন, আদারওয়াইজ আমার এখানে কারো জোরাজুরি নেই, কিনলে কিনেন, না কিনলে আমার কিছু যায় আসে না। জি স্যার, এই জন্য স্যার প্যাকেজ দেওয়ার আগে কি কি প্রবলেম হইতে পারে স্যার আমাদেরকে একটু আইডিয়া বলে নিলাম তো, আমি বলে নিলাম আর্টিকেল ফ্রগ যেহেতু সবাই বেশি ইউজ করে, সবচেয়ে বেশি ইউজ করে আর্টিকেল ফ্রগ, আরএফস এবং গ্রামারলি, এই 3টা টুল সবচেয়ে বেশি সবাই ইউজ করে। তো এই 3টা টুলসে মাঝে মধ্যে প্রবলেম থাকবে। আপনার প্রবলেমটা লিখে দিলে আমরা এটা একদিনের মধ্যে সমাধান করবো। এমন না যে আপনি লিখে দিয়েছেন আমরা 1 সপ্তাহ পরে সমাধান করবো, তা না। আমরা এটা একদিনের মধ্যে সমাধান করব। আপনি লিখে দেবেন, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, খুব বেশি যদি সমস্যা হয় তাহলে 2 দিন, তবে এরকম খুব একটা সমস্যা হয় না। মাঝে মধ্যে সমস্যা হয়, সমস্যা হলে এটা আমরা সমাধান করি, আমাদের টিম আছে আলাদা, ওই টিম এটা সমাধান করবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আপনারা রাত্রে রেডি থাকেন, মোটামুটি রাত্রের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে, আমি সন্ধ্যার পরে বসবো, আমি কি করলো না করলো। তাহলে করাটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। করতে পারবেন সবাই? জি স্যার। সবাই করতে পারবেন তো? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, যদি করতে পারেন আমাকে বলেন, গতকালের কাজটা কি করছেন আপনারা? আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ করতে পারবো। একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই বলেন না, কোশ্চেন শুনতেছি তো, আমি শোনার জন্য চুপ করে আছি।
কোশ্চেনটা হচ্ছে আমরা যে মানে কন্টেন্ট থেকে মানে পিকচার সিলেক্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো টুলস আছে যে আমি যেই কন্টেন্টটা দেখলাম ওই টাইপের একটা পিকচার, না আপনি আমরা যেমন এই যে লুমেন 5 দিয়ে যেভাবে আর কি কন্টেন্টের সাথে আমার এটা চলে আসতো ভিডিওটা। আমি আপনাকে বলিনি একটু যে আপনি যে কন্টেন্টটা লিখবেন আপনি তো জানেন সেটা কি ধরনের কন্টেন্ট, তো ওই টাইপের কন্টেন্টের হিসাবে আনস্প্লেস মিক্সড এখান থেকে আপনি ছবি কালেক্ট করবেন। আপনাকে তো আলাদা করে এটার জন্য জেনারেট করার দরকার নাই। ধরুন আপনি একটা কন্টেন্ট লিখতেছেন যে কোনো একটা নিশে ফিটনেস রিলেটেড, তো ফিটনেস এর মধ্যে তো অনেকগুলো আপনার টপিক আছে, মানে সাব টপিক আছে। তো যেটা নিয়ে লিখবেন আপনি একটা ওয়েবসাইট বা কিছু ওয়েবসাইটের নাম আমি প্রথম দিকেই দিয়ে দিয়েছিলাম, পিক্সেলস, পিক্সাবে, আনস্প্ল্যাশ, এই সাইটগুলোতে গিয়ে আপনি কপিরাইট ফ্রি ইমেজ পেয়ে যাবেন, ওগুলো ইউজ করেন। এটার জন্য আলাদা করে জেনারেটর দরকার নেই। তো আর্টিকেল ফ্রককে বলে আর্টিকেল ফ্রক আপনাকে ইমেজ দিবে, কিন্তু ওই ইমেজ গুলো আসলে খুব একটা কোয়ালিটিফুল হবে না। তখন আপনার আর্টিকেল লিখতে, একটা আর্টিকেল লিখতে যদি 2 মিনিট লাগে তখন লাগবে 10 মিনিট লাগবে, ইমেজ সহ দিতেছে অনেক টাইম লাগবে। তখন ইমেজ দিতে গিয়ে আর্টিকেলের মানে কন্টেন্টের কোয়ালিটি কমে যাবে। তো কাইন্ডলি ওটাও রোবটের উপর নির্ভর না করে আপনি রোবটকেও তো বলে দিতে হবে যে কি ধরনের কন্টেন্ট মানে ইমেজ দরকার। তো ওইটা আপনি সার্চে লিখে দেন পিক্সেলস বা পিক্সাবে। আপনার কাছে কি সাইটগুলো আছে যে সাইটগুলো দিছিলাম আমি এগুলো? জি আছে। ওখান থেকে আপনার ছবি কালেক্ট করে নেন। যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে এই যে এই টপিকটার উপর, কোয়েশ্চেন আনসার টপিকটার উপর আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? স্যার ওই যে আমাদেরকে আরো কিছু কোশ্চেন আনসার সাইটের দিয়ে দেন তাইলে হলো। হ্যাঁ, আপনি সার্চ করেন গুগলে, আমি বলে দিলে আপনি নোট করে রাখবেন। এমনও তো হতে পারে নোটটা একদিন হারায় গেছে, হতে পারে না? আপনি আগে সার্চ করেন, না পেলে আমি দিব। আপনি লিখবেন কি কোয়েশ্চেন আনসার সাইট লিস্ট লিখে সার্চ করলে সব পেয়ে যাবেন। আমি আরেকটা সাইট দেখাচ্ছি, দেখেন এটাও পপুলার, ইয়াহু আনসার। এটাতে একটা আইডি করে ফেলবেন, আইডি করার পরে ইন্টারফেসটা এমনই হবে। এটাতে আইডি করার জন্য আপনার ইয়া লাগবে, অবশ্যই ইয়াহুর ইমেল লাগবে, গুগলের ইমেল দিয়ে হবে না। এখান থেকে কোয়েশ্চেন করার জন্য করবেন কি আক্সে ক্লিক করবেন। আক্সে ক্লিক করলে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, যেখানে আমরা আগে করলাম কি অ্যাড কোয়েশ্চেন করলাম না, এখন এখানে অ্যাড কোয়েশ্চেন দিতে হবে। এখানে দেবেন কি আক্স কোয়েশ্চেন, আক্স দিলে আপনার কোয়েশ্চেন আক্স করতে হবে। এরপরে আরেকটা আছে আপনার কোয়েশ্চেন আনসার কিভাবে করবেন। এখানে দেখেন ক্যাটাগরি আছে, আপনি যে ক্যাটাগরিতে আপনার কোয়েশ্চেন আনসার করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিতে গেলেন। ফর এক্সাম্পল আমি প্যাটসে গেলাম, অর সামথিং আমি অন্য কোনো ক্যাটাগরি দেখি, দেখেন rings, health, home gardening, travels, Yahoo mechanism, menus, finance, beautician, style, company। এখানে দেখেন এখানেও সেম ভাবে আমি যে ক্যাটাগরি গুলো বললাম একটু আগে সেই ক্যাটাগরি গুলো এখানেও ফেমাস। তো আপনাকে এটা একটু দেখে নিতে হবে। ফর এক্সাম্পল আমি হেলথে ক্লিক করলাম, হেলথের অনেকগুলো কোয়েশ্চেন আছে এখানে, দেখতেছেন? ধরুন আমি এই কোয়েশ্চেনটাতে আনসার করতে যাচ্ছি, এই কোয়েশ্চেনটাতে ফর এক্সাম্পল এটাতে আমি আনসার করতে যাচ্ছি। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আনসার নামে একটা অপশন আছে, এই আনসার, এখানে ক্লিক করলে আপনি আনসার করতে পারবেন। আনসার গুলোর মধ্যে আপনার কি থাকবে, আপনার আপবোর্ড থাকবে, ডাউনবোর্ড থাকবে, কমেন্ট করতে পারবেন। এখানেও আপনারা কি করবেন সবসময় আপবোর্ড এগুলো দিবেন যাতে করে মানুষ আপনাকে দেখতে পায়। আদারওয়াইজ কিন্তু ফেসবুকের মতো না যে আপনি সামনে বেশি উঠলেন, এরকম না। আপনি যখন কমেন্ট করবেন, আপনি যখন লাইক দিবেন তখনই কিন্তু আপনাকে দেখা যাবে, তাই না? এটা কিন্তু আপনাকে দেখা যাবে না। আমাকে তো বুঝতে পারছেন? তো নিজেকে এখানে জাহির করতে হলে, নিজেকে অন্য সামনে আনতে হলে যেটা করতে হবে, বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে। হয়তোবা আপনি এখানে ফর এক্সাম্পল আপনি এখানে একটা কোয়েশ্চেন, ঠিক আছে আমি ওনাকে কি করি, আমি ওনাকে ফলো করি, এবারে লাইক দিবেন, আবার আবার সেম করিয়েন না সবগুলো লাইক দিবেন, না বুঝে না বুঝে। এটা করবেন না, বুঝে শুনে লাইক দিবেন, আনসার করবেন। বুঝতে পারছেন? তবে এখানে ব্যাকলিং করাটা আসলে যায় কি না আমি কখনো ট্রাই করিনি। এখানে মেবি ব্যাকলিং করা যায় না, এই আনসারটাতে মেবি ব্যাকলিং করা যায় না। কোরাতে আপনি ব্যাকলিং করতে পারবেন, এখানে ব্যাকলিং করতে পারবেন না। এই জন্য আমরা কোরার বাইরে যাওয়ার দরকার না ভাই। আপনি বাকিগুলোতে যে সময়টুকু দিবেন ওই সময়টুকু আপনি কোরাতে দেন। বাকি 10টা সাইডে আপনি দৌড়াদৌড়ি করছেন, বাকি 10টা সাইডে দৌড়াদৌড়ি না করে কোরাতে আপনি সময় দেন। এই কোরায় আপনাকে অনেক কিছু করে ফেলতে হবে। হ্যাঁ, বাকি অনেকগুলো সাইট আছে যেমন answer.com,
এরপর askme.com, এই ধরনের অনেকগুলো সাইট আছে। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করতে হবে কোয়েশ্চেন আনসার সাইট, লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আমি আনসার করি। স্যার টপিকের বাইরে কোশ্চেন করা যাবে? করেন, আজকে আর কিছু আলোচনা করবো না, কারণ আজকে সময় আছে 20 মিনিট। এই 20 মিনিট আমার মনে হয় না আমি কিছু আলোচনা করে শেষ করতে পারবো, ওই জন্য আজকে আলোচনা করবো না। আচ্ছা, ওই যে আমি বেশ কিছু গিগ দেখলাম, সেখানে একাধিক ছবি একাধিক ভিডিও অ্যাড করা হয়েছে। তো আমাদের গিগগুলোতে কি আমরা ওইভাবে অ্যাড করব একাধিক ছবি বা একাধিক ভিডিও? আপনি চাইলে একটা গিগের মধ্যে 3টা ছবি দিতে পারবেন, 3টা ভিডিও দিতে পারবেন। কখন দিতে পারবেন? যখন আপনার লেভেল 0 থাকবে। আর যখন আপনার লেভেলটা আপ করবে বা আপনি ফার্স্ট লেভেল ক্রস করবেন, তখন আপনি চাইলে এটা 10টা দিতে পারবেন। বুঝছেন? যারা দিচ্ছে তাদেরটা দেখেন, তারা কিন্তু লেভেলধারী, তারা কিন্তু লেভেল অনেক আপ লেভেল এসে তারপর দিচ্ছে, তারা কিন্তু এমনি দিচ্ছে না। আমরা কি 2টা ভিডিও ইউজ করতে পারবো? জি, 2টা ভিডিও ইউজ করতে পারবো? আপনারা এখন 3টা ভিডিও ইউজ করতে পারবেন। এখন মনে হয় সম্ভবত আপনাদের জন্য একটা ভিডিও দিয়েছে না? আপনাদের ভিডিও অপশন মানে একটা বর্তমান, আমি শিওর না, দেখে বলতে হবে। বর্তমান ভিডিও অপশন আছে একটা। যখন আপনি একটা ভিডিও 3টে ইমেজ, আপনি যখন ফার্স্ট লেভেল যাবেন তখন আপনি একাধিক ভিডিও অ্যাড করতে পারবেন, সম্ভবত 10টার মতো করতে পারবেন, তবে আপাতত পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? আপাতত এটা পারা যাবে না। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? তাই কোরাটাকে নিয়ে একটু মার্কেটিং করেন, কোরাটা আপনাকে সেল এনে দেবে, ভালো সেল এনে দেবে। আপনার গিগ গুলোকে সেল আনুক না কোনো, আপনার গিগ গুলোকে সামনে থেকে নিয়ে আসবে ইজিলি। আর এটার জন্য তো আপনাকে আনসার করতে হবে। আনসার করার জন্য আপনাকে টুলস, একটা ম্যান্ডেটরি একটা টুলস লাগবে। উইদাউট টুলস আপনি কিছু করতে পারবেন না। নিজে আনসার করতে গেলেও আপনার টুলস লাগবে। যেভাবে করতে চান আনসার, আপনার পক্ষে অনেক বড় বড় আনসার লেখা সম্ভব না। ছোট আনসার লিখলে আপনি ভিউ পাবেন কম, বড় আনসার লিখলে আপনি ভিউ পাবেন বেশি। ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকে আমি ক্লাসটা একটু শেষ করে বের হবো। আপনারা কাইন্ডলি একটু ভিডিওতে আসেন। স্যার আমার কাইন্ডলি একটা একটু কোশ্চেন, ভিডিওতে চলে আসেন সবাই। যখন আমরা মানে কোয়েশ্চেন করতে হতে ভিডিওতে আসেন, সমস্যা নাই। কোয়েশ্চেন করতে হতে ভিডিওতে আসেন। যখন আমরা অ্যানসারটা করব, তখন কি স্যার মানে পুরো আর্টিকেলটাই দিয়ে দেব, না আর্টিকেলের যেই পার্টটুকু আমার কাছে বেশি ইন্টারেস্টিং বা ভালো মনে হচ্ছে শুধু ওই পার্টের মধ্যে? না, আপনি একটা কোয়েশ্চেন, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি কি আনসার করবেন? আপনি পুরাই তো আনসার করবেন, তাই না? আপনি আমাকে পুরো আনসার করবেন না আর্টিকেল? আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, আপনি কতটুকু আনসার করবেন? আপনি তো পুরাই করবেন, এমন না যে আপনি ইম্পর্টেন্ট ইস্যুগুলো তুলে আনবেন। আমরা পুরোটাই আনসার করব। হ্যাঁ, ওইখানে পুরোটা আনসার করবেন। এমন রেখে দেবেন, অর্ধেক দিলেন এমন হবে না, পুরোটা আনসার করতে হবে। কার কোনো কোয়েশ্চেন আছে? আর আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তবে একটু কাইন্ডলি ক্যামেরাতে আসেন। আজকে আমি একটু আলোচনা করবো না, আমি একটু বাইরে যাবো, বুঝছেন? আমার ল্যাপটপের জন্য চার্জার আনছি, এখন চার্জার লাগানোর পরে দেখি ডিস্টার্ব করতেছে, তার মানে ভিতরের পিনটা মানে নষ্ট হয়ে গেছে।
আছি খুব কষ্টের মধ্যে। আমি পিনটা নিয়ে চার্জ দিতে অনেক কষ্ট হয়ে যায় ল্যাপটপটা। একবার অন হয় একবার অফ হয়, মানে খুবই ঝামেলা করতেছে। আমাদের এই আত্মবিশ্বাস টিকে থাকে। ওকে, ঠিক আছে, আমি নিয়ে নিলাম। আপনার যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি শেষ করে দিই ক্লাসটা আজকে। কোনো যদি কোয়েশ্চেন না থাকে আমি শেষ করে দেবো। তার আগে দেখে নেবো যে কারা কারা ক্লাসে আছেন, একটু দেখে নিই। আনিসুর Okay, sir. রহমান, আদরুজ্জামান, কেউ কি ক্লাস থেকে বেরিয়ে গেছেন? এমন কেউ কি আছেন? আশরাফুল আলম, রিপননাথ সাহা, কামরুল ইসলাম, চৈতি সরকার, ফাহিম, ইমরানুল করিম। অন্য ব্যাচের কেউ আছেন এখানে? অন্য ব্যাচের? স্যার ওই যে 12 12 আর এরপর শেখ মিঠু। ঠিক আছে, মনে আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো খালেদ ভাই। ভাই ভাই মানে একটা মেসেজ দিছিলাম ভাই, কিছু করা যায় নাকি পরে? হ্যাঁ বলেন। আরে আনিসুর ভাই দিবে, রাসেল ভাই দিবে, গতকালকে জহিরুল ভাই বলছিল, কিন্তু গতকালকে শুধুমাত্র রাসেল ভাই আমার নক দিছিল পরে, কিন্তু আর কাউরে খুঁজে পাই নাই। ভাই ভাই এখন কি স্ক্রিন শেয়ার করব? এইটাতে না করে আচ্ছা। খালেদ ভাই, আপনি তো বললেন স্যার কি চলে গেছে? ভিডিও কি অফ না অন? অফ করে দিবেন নাকি? কথা বলতে শুনেছি। ভিডিও অন না, অফ না? আজকে ক্লাস তো শেষ। বলছিলাম যে ভাই, যে ওইটার কি হলো, যে আপনারা বললেন সপ্তাহে 6 দিন ক্লাসে ওটা বিবেচনা করা হবে, স্যারের কথা বলবেন। প্রথমে আমার জন্য খুবই প্যারা হয়ে গেছে। ভাই ওই জিনিসটা আমার জন্য খুবই প্যারা হয়ে গেছে, বুঝছেন? সপ্তাহে তো বলেন যে এইভাবেই স্টুডেন্ট বেশি আছে। এভাবে ভাই স্টুডেন্ট বেশি হলো অনেকেরই, আমি দেখলাম ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু অনেক সমস্যা হয়। আগে আমি নিজের কথাই বলি, আগে আমি যেভাবে ক্লাসটা করতে পারতাম, যে মানে স্পিডে ক্লাসটা করতাম, এখন কিন্তু সেরকম কিছু করতে পারতেছি না। এখন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আমি কিন্তু ক্লাসের ভিতরে খুব কম কথা বলি। আমার অনেক এই সময় কাজ থাকে, এগুলো মনে করেন করতে